ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো, ওই সন্তান ডেকে বলে, ও মা তুমি জানো না আমরা আমাদের বাবা কি পরিমাণ ইমানওয়ালা জানো? ওই বাবা যদি এত পরিমাণ ইমানওয়ালা হয়ে যেতে পারে, আমরাও তো অনেক পরিমাণ ইমানওয়ালা গো মা, তুমি জানো না, জানো না গো মা। ওই বিছানার মধ্যে আমি তোমার কাছে প্রতিশ্রুতি দিয়েছি, ওয়াদা দিয়েছি, আজকে যুদ্ধের ময়দানে আমি যাব, আমার তাজা রক্তগুলো জমিনে পড়বে, আমি শহীদ সন্তানের মা না বানাইয়া আজকে আমি বাড়ির মধ্যে ফিরবো না গো মা, বিদায় দাও। ওই যুদ্ধের ময়দানে আমার যাওয়া লাগবে মা, তোমার আর যাওয়া লাগবে না। ছোট্ট বাচ্চাটা দৌড়াইয়া নবীর কাছে যায়, নবীর সামনে হাজির হয়ে যায়। নবী বলে, কেন তুমি আবার আসলা? তোমাকে না বিদায় দিয়া দিলাম। ছোট্ট বাচ্চা বলে, নবী আপনি আমারে কেন বিদায় করে দেন? আমি ছোট বুঝি। বলে, হ্যাঁ হ্যাঁ তুমি ছোট, তুমি তরবারি ধরতে পারবা না, তুমি যুদ্ধ করতে পারবা না, তুমি জিহাদের ময়দানে যাইয়া লড়াই তোমার দ্বারা সম্ভব হবে না। ছোট্ট বাচ্চা বলে, ও পয়গম্বর আমি আপনার একটা মেসাল দিব, একটা উদাহরণ আমি দিব। কি তোমার উদাহরণ? নবী মুস্কি হাসে আর বলে, জানাইয়া দাও। ছোট্ট বাচ্চা বলে, ও পয়গম্বর আমার মা, আমি ছোট যখন রান্না বান্না করে আমি আমার মায়ের পাশেই তো বসে থাকি, আমার মা চুলার মধ্যে যখন লাকড়িগুলো ধরায় তখন বড় বড় লাকড়িগুলো আগে দেয় না, আগেই ছোট লাকড়িগুলো মা আগে দেয়, এরপরে ছোট লাকড়ি দিয়ে আমার মা আগুন জ্বালায়, আর ওখান থেকে বড় লাকড়িগুলো এরপরে দিয়া দেয়। আগে ছোট লাকড়িগুলো দেয়, এরপরে বড় লাকড়ি দেয়, আগে বড় লাকড়ি দেয় না, ছোট লাকড়িগুলো দিয়ে আগুন জ্বালায়। ও নবী গো, আমি ওই চুলা থেকে বুঝতে শিখেছি, ওই যুদ্ধের ময়দানে আমি যাব, ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কাফের মুশরিক বেঈমানেরা যখন দেখবে আমি অনেক ছোট, আমি যুদ্ধের ময়দানে চলে এসেছি, এদের চোখে লাগবে না, এরা যখন হাসি তামাশা করে করে ওই যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামের সামনে আমি দাঁড়াইয়া যাব। নবী গো, আপনাকে পটুকল দেওয়ার জন্যে আমার দেহ নিয়ে আমি দাঁড়াইয়া যাব। ওই কাফেরেরা আমার গায়ের উপরে তীর মারবে, সাহাবায়ে কেরাম ওই তীরটা থেকে বেঁচে যাবে,
যুদ্ধের ময়দানের দামামা আমি ছোট্ট বাচ্চার মাধ্যমে বেজে যাবে। মাঝে 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 ও নবী গো, ছোট ছোট মানুষের দ্বারা অনেক কাজ হয়ে যায়। সমাজেও দেখবেন মাঝে মাঝে মুরব্বীর দ্বারা যেটা হয় না, ইয়াংদের দ্বারা ওইটা হয়ে যায়। যুব সমাজেরা চাইলে এই সমাজটাকে পরিবর্তন করে দিতে পারে, কারণ বুড়ারা বৃদ্ধ হয়ে গেল, এরা এখন সব কিছু মনেও রাখতে পারে না, এদের অন্তরে রাখতে পারে না, সব কাজে কমফোর্টেবল করে না, ইজিভাবে করতে পারে না। যারা ছোট ছোট যুবকেরা, এদের শরীরে রক্ত গরম হয়ে যায়, এদের দ্বারাও আল্লাহ পাক অনেক সময় বড় বড় কাজ নিয়ে নেয়। ছোট্ট বাচ্চা নবীরে উদাহরণ দেওয়ার পরে নবী এর পরেও বলে, আমি নিজের অপরাধী বানাতে পারবো না। ও ছোট ছেলে রে, যাও 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 যাও, তুমি বড় হয়ে গেলে আমি নিয়ে যাব। নবী নিতে চায় না, এরপরেও নবী বারবার তাড়াইয়া দেয়। এই যে নবী আর ছোট্ট বাচ্চা, এই যে এত আলাপ, একজন তো জানেন, চিল্লায়া বলো তার না। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, যাও যাও, ওই নবীর কাছে তুমি চলে যাও। নবী যেই ছোট্ট বাচ্চাটারে বারণ করে দেয়, একে নিষেধ করে দেয়, এর নবীর দরবার থেকে বারবার তাড়াইয়া দেয়, যুদ্ধের ময়দানে নেয় না। ও জিবরাইল, নবীর দরবারে গিয়া জানায়া দাও যে এই ছোট্ট বাচ্চাটারে নবী এত পরিমাণ ইগনোর করে তাকে তাড়াইয়া দেয়। আল্লাহ পাক জান্নাতের মধ্যে আজকের জিহাদের ময়দানে কে কে যাবে আর কারা কারা শহীদ হয়ে যাবে, কারা জান্নাতি হবে, আজকের জিহাদের ময়দানে একটা লিস্ট আমার আল্লাহ করেছে। আমার আল্লাহ ওই লিস্টের প্রথম কাতারের প্রথম নাম, ওই ছোট্ট বাচ্চার নাম আল্লাহ উঠায়া রেখেছে। ওই সাহাবায়ে কেরামেরা একটা বিপদে পড়েছে, এই কোরআনের আয়াতটা এদের পয়রা শোনায়া দাও, সমাধান হয়ে যাবে। ব্যক্তিগত জীবনে একটা বিপদে পড়লে কোরআনটারে ফলো করে নাও, সামাজিক জীবনে বিপদে পড়লে কোরআনটাকে ফলো করে নাও, পারিবারিক জীবনে বিপদে পড়লে এই কোরআনটাকে ফলো করে নাও। হ্যাঁ বান্দারা, যখন মাতবুরি করতে যাও আমার আল্লাহর কোরআনটাকে ফলো করো। এই কোরআনটাকে যদি ফলো করার মতো ফলো করতে পারো তাহলে কি পরিমাণ ফায়দা। বলে আমার মাওলাকে অটোমেটিক ফলো করা হয়ে যাবে। আল্লাহকে যদি ফলো করতে চাও আল্লাহর কোরআনটাকে ফলো করে নাও। আল্লাহর কোরআন ফলো করলে আল্লাহকে ফলো করা হয়ে যাবে, আল্লাহকে ইতাআত করা হয়ে যাবে, আমার মাওলাকে পরিপূর্ণ আনুগত্য করা হয়ে যাবে। এজন্য তো চলার পথে কোরআনটারে পুঁজি বানানো লাগবে, বিপদে পড়লে কোরআনটা খুলে খুলে সমাধান বের করা লাগবে। কিন্তু কপাল বড় খারাপ, আমগো সমাজের লোকেরা এখানে যারা বয়ান শুনতে আসছে অনেকে আছে নিজে কাটি একজন মুসলমান, বড় ইমানদার, কিন্তু কোরআনটারে এখনো পর্যন্ত তিলাওয়াত করতে পারে না। আবার অনেকে পারে, সূরা ফাতিহার মধ্যে ভুলের অভাব নাই, ইখলাসে ভুলের অভাব নাই, সূরা নাসে ভুলের অভাব নাই, সূরা ফালাকে ভুলের অভাব নাই। কোরআন পড়ে লাহানে জলি আর লাহানে খফিতে ভরা। ও বান্দারা, এজন্য তো কোরআন দ্বারা ফলো করতে যাইলে, কোরআন দিয়া নিজের জিন্দেগি গঠন করতে যাইলে আল্লাহর কোরআনটাকে পড়ে নাও, এই কোরআন দ্বারা নিজের জিন্দেগিটা গঠন করে নাও। উলামায়ে কেরাম বিভিন্ন জায়গায় গেলে মাদ্রাসার ব্যাপারে বয়ান করে কি করে না? করেনি? কোরআনের ব্যাপারে বয়ান করে, হাদিসের ব্যাপারে বয়ান করে, মাদ্রাসার ফায়দার ব্যাপারে বয়ান করে। তুলাবায়ে ইলমের দিন যারা, এদের কি পরিমাণ ফজিলত, এই ব্যাপারে উলামায়ে কেরামগণ কি পরিমাণ বয়ান করে। বারবার বারবার পায়ে ধরে বলে, মাদ্রাসায় ছেলেটারে দাও, তোমার ফায়দা হয়ে যাবে, মাদ্রাসায় ছেলেরে দাও, তোমার অনেক পরিমাণ উপকার হয়ে যাবে। আমি প্রায় জায়গায় গেলে ইন্সপায়ার করার জন্য একটা ঘটনা বলি। গত বছর আমার এক প্রোগ্রাম ছিল কুড়িগ্রাম জেলা, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা। অনেকে চিনে, অনেকে চিনে না। ওই জায়গায় বয়ানে যাওয়ার পরে প্রথম বক্তার বয়ানে আমাকে দিয়ে দিবে, ওই জায়গায় আমি বয়ান করব। সব বক্তারা বয়ান শেষ করে দিল, পাগড়ি মাথায় দিয়ে দিব। আজকেও এই জায়গায় হুফাজে কুরআনদের মাথার মধ্যে পাগড়ি দেওয়া হলো। এদের সিনার মধ্যে আল্লাহ
30 পারা কোরআনটারে কত সুন্দর করে ঢুকায়া দিলেন। এরা বড় দামি, এরা আসমানের নিচে জমিনের উপরে বড় সম্মানী। অবুলা এলাকার মুসলমানেরা মনোযোগের কান লাগায়া শুনো, নিজের ছেলেরে একজন হাফেজ বানাইলে কি পরিমাণ দাম। নিজের একটা ছেলেরে হাফেজ বানাইলে দুনিয়াবি লাইনে যদিও কোনো ফায়দা নাই, আখেরাতের লাইনে ফায়দার কোনো অভাব নাই। কবরের জীবনে গেলে ওই জায়গায় ফায়দার কোনো শেষ নাই। ওই মাদ্রাসার প্রোগ্রামে আমি বয়ান শুরু করার আগে সভাপতি সাহেব মাদ্রাসার ব্যাপারে বিভিন্ন বক্তব্য দেওয়ার পরে হঠাৎ করে চোখ দিয়া বেবে টপ টপ করে বাণী পড়ে। আমি বললাম, সভাপতি সাহেব চোখের বাণী ফালাইয়া কান্না করার কারণ কি? উনি বলে, হুজুর একটু পরে আপনার হাতে 6 জন হাফেজে কোরআন, এরা মাথার মধ্যে পাগড়ি নিয়ে নিয়ার পরে বাসায় যাবে। এদের মাঝে একটা ছেলে আছে, যেই ছেলের মাটা দুনিয়ায় নাই। আপনি তার মাথায় হাত বুলাইয়া ওই ছেলের জন্য একটু সুন্দর করে দোয়া করে দিবেন, কারণ এই জগতেই ওই ছেলেটা দুনিয়াতে আসার পরে মা কি জিনিস, ওই মায়ের আদর নিয়া 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 সুন্দর করে চলতে পারে নাই। হুজুর আপনি যখন মাথায় পাগড়ি দিয়া দিবেন, ওই ছেলেটাকে সুন্দরভাবে একটু দোয়া করে দিবেন, তার মাথায় হাত বুলাইয়া তার জন্য আলেম হওয়ার ব্যাপারে দোয়া করবেন। সভাপতি সাহেব এটা বলে বলে চোখের পানি ফালাইয়া দিল। উনি কথাবার্তা শেষ করার পরে আমি সবার মাথার মধ্যে যখনই পাগড়ি দিয়া দিব, 5 জন ছেলের মাথার মধ্যে আমি পাগড়ি ঘুরাইলাম। এদের চোখে হাসির অভাব নাই, এদের মুখের মধ্যে হাসির অভাব নাই, কারণ এত বড় ময়দানের মাঝি প্রথম বক্তার হাতে পাগড়ি, তার মনটা কি পরিমাণ বড়, এত পরিমাণ বড় হয়ে গেল, মুখের মধ্যে হাসির কোনো অভাব নাই। চোখগুলো দেখলে মনে হয় চোখগুলো হাসে। কারণ কি জানেননি? কারণ তার অন্তরের মাঝে 30 পারা কোরআন ঢুকাইছে। এমনিতেই তো মনটা অটোমেটিক ভরে যায়। আবার এতগুলো মানুষের সামনে মাথার মধ্যে পাগড়ি ঘুরায় হুজুরেরা, সবাই সম্মান করে, সবাই তার নামও ঘোষণা করে। ছোট ছোট বাচ্চারা হাফেজে কোরআন যারা, এদের চোখে মুখের মধ্যে হাসির কোনো অভাব নাই। কিন্তু ওই লাস্টে আমি যার মাথার মধ্যে পাগড়ি দেওয়ার জন্য পাগড়ি ঘুরানো আরম্ভ করে দিলাম, আমি সবার মুখে হাসি দেখেছি, তার মুখের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোনো হাসি নাই। আমি তাকে বললাম, ও ছেলেরি, তোর মুখে আজ কেন হাসি নাই? চোখের পানি ফালাইয়া কান্না করবা করবা একটা ভাব কেন তোমার হয়ে গেল? ওই ছেলে এই কথা বলতে দিদি সাথে সাথে তার চোখ দিয়া পানিগুলো ঝরে পড়ে। ও জানায় দে হুজুর, আমার মা নাই, আমি বাড়ি গেলে আমার মা আমাকে বুকের মধ্যে টেনে নিবে না। আমার ছাত্র ভাইয়েরা হাফেজে কোরআন হয়ে গেল, এরা হাফেজে কোরআন হইয়া মাথায় পাগড়ি নিয়ে 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 যখন বাড়িতে চলে যাবে, এদের মায়েরা এদের কত সুন্দর করে বুকে নিয়ে নিয়ে কপালের মধ্যে চুমু খেয়ে যাবে, কত পরিমাণ আদর করবে। হুজুর আমার মা নাই, আমি কার জন্য যাব? আমার বাড়িতে যাইয়া আমি আমার মায়ের আদরটা পাই না। আজকে আমার মা যদি থাকতো, আমি আমার পাগড়ি নিয়ে নিয়ে যখন আমার মায়ের কাছে যেতাম, ওই মার কাছে যায় বলতাম, মা গো তোমার ছেলে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। আমার মায়ের মনটা কত ওই দিন বড় হয়ে যেত। আমার মা আমারে বুকে নিয়ে নিয়ে দোয়া করে দিত, ওই মায়ের দোয়া নিয়ে নিয়ে বড় আলেম আমি হয়ে যেতে পারতাম। এজন্য হুজুর সারা দিন লাগাইয়া পাগড়ি যতই মাথায় দিয়া দিব, এরপরেও মায়ের কথা মনে পড়ে যায়, এরপরেও আমার চোখ দিয়ে আমি হাসি আনতে পারি না, আমার মুখ দিয়ে আমি হাসি আনতে পারি না, আমার চেহারাটারে আমি আলো দিয়ে আলোকিত করতে পারি না, প্রস্ফুটিত করতে পারি না। কেন কেন হুজুর, আমি মা হারাইছি ছোটবেলায়, ওই মায়ের আদর নিয়ে নিয়ে আমি বড় হতেও পারি নাই। ও বান্দারা,
যারা মা হারাইছে এরা বুঝে মায়ের কি পরিমাণ দাম। ময়দান থেকে বাড়ি যাওয়ার পরে যখন মা দুনিয়ায় নাই, বাড়ি যাওয়ার পরে মাকে যখন পায় না, তখন স্ত্রীরে বারবার বারবার ডাক দেয়। এরপরেও দেখবেন দরওয়াজা খুলতে কি পরিমাণ দেরি হয়। অথচ ছোটবেলায় যখন মা দুনিয়াতে বেঁচে ছিল, একটু ওয়াজ মাহফিল শুনে শুনে যখন বাড়ি যাইতো, ওই মায়ের কাছে যাইয়া ওই দরওয়াজায় করা নাড়তো। একবার যদি ডাকতো, মা তোমার ছেলে বয়ান শুনে তোমার মানিক তোমার দরওয়াজায় হাজির হয়েছে, মা তুমি দরওয়াজাটা খুলে দাও। একটা বার বলতে দেরি, মা সাথে সাথে ঘুম থেকে জেগে যায়, দরওয়াজাটা খুলে খুলে এরপরে মা তারে বুকে নিয়ে নিয়ে ঘুমাইতে যায়। ওদিনও এক বক্তার সাথে আমার মোলাকাত হয়ে গেল, কথাবার্তা বলে। উনি বলতে লাগলো, জুনায়েদ ভাই, মা আমারে এত পরিমাণ মোহাব্বত করে, এত পরিমাণ ভালোবাসে, মায়ের দোয়া নিয়ে এত পরিমাণ বক্তা আমি হয়েছি। আজকে আমার বউ আছে, আমার সন্তানেরা আছে, আমার বাসায় আমার একটা বৃদ্ধা মা দুনিয়াতে বেঁচে আছে। আমি মায়ের কাছ থেকে দোয়া নিয়ে নিয়ে বের হয়ে যাই। আবার আমি মার কাছে যাই, প্রথমে মোলাকাত করি। আমার বউ ঘুমায়, আমার সন্তানেরা পর্যন্ত ঘুমায়, কিন্তু আমার জনম দুঃখিনী মা, ওই মাটা ঘুমায় না। আমি বাড়ি যাওয়ার পরে প্রথমে যখন মারে ডাক দেই, আমার বউ উঠে না, আমার সন্তানেরা উঠে না। আমার মা সঙ্গে সঙ্গে আমায় ডেকে বলে, ও সন্তান আয়, তুই যতই বাইরে থাকো, আমি মা যতই চেষ্টা করি, একটা সেকেন্ড আমার চোখে ঘুম আসে না। মায়েরা কি পরিমাণ দামি জানো ভুলার মুসলমানেরা? ওই মায়েরা এত পরিমাণ দামি, তোমার জন্য কষ্ট করেছে, দুনিয়ার কেউ করে নাই। সন্তান হইয়া যখন মা হারাইবা, তখন বুঝবা মায়ের কি পরিমাণ দাম। ছোট্ট বাচ্চাটা মায়ের কথা চিন্তা করে করে চোখের পানি ধরে রাখতে পারে না। পাগড়ি মাথায় দেওয়ার পরেও এরপরেও চোখে মুখের মধ্যে কোনো হাসিও নাই। ওই ছোট ছেলেটা আমায় আবদার করে, হুজুর বয়ান যখন আপনি শেষ করবেন, বয়ান শেষ করার পরে হুজুর আপনি যাবেন আমার মায়ের মাকবারার সামনে দাঁড়াবেন, ওই মায়ের জন্য একটু দোয়া দিবেন, আমিও আপনার সাথে আমিন আমিন বলবো। 12 বছর হয় নাই, ছোট্ট বাচ্চা মায়ের ব্যাপারে দোয়া করার জন্য, ওই মাকবারায় যাওয়ার জন্য আমাকে উপদেশ দেয়, আমাকে আমার কাছ থেকে অনুমতি নেয়, আমাকে আদেশ করার মতো বলে, হুজুর গো, বয়ানের শেষে একটু মাকবারায় যাবেন আর গিয়া মায়ের জন্য একটু দোয়া করে দিবেন। বয়ান শেষ হয়ে গেল, ওরে নিয়ে নিয়ে আমি মাকবারায় রওনা হয়ে গেলাম। ওই কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা এক লাশ তিলাওয়াত করলাম। আমি বললাম, দুনিয়াতে কত মাকবারার সামনে দাঁড়াইয়া আমি মুনাজাত দিয়েছি, আজকে মুনাজাত আমি দিব না, এখানে মুনাজাত দিবে এই যে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই মায়ের ছেলেটা সদ্য হাফেজে কোরআন হইয়া এখনো মাথা থেকে পাগড়িটা পর্যন্ত খুলে নাই। ওই ছেলেটা তার মায়ের জন্য মাকবারার পাশে দাঁড়াইয়া মায়ের জন্য দোয়া করবে। সঙ্গে সঙ্গে দুইটা হাত বাড়াইয়া ডাক দে, হে মালিক, আমি হাফেজে কোরআন হয়েছি, আমি আমার মায়ের আদরটা দুনিয়াতে পাই নাই গো আল্লাহ। এতগুলা মানুষ নিয়া 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 মাকবারার সামনে দাঁড়াইয়া আমার মায়ের জন্য আমি দোয়া করি, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই মায়ের জন্য ওই মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া যখন বারবার বারবার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যার ভিতরে বিন্দু মাত্র পরিমাণ লাহানে জ্বলি নাই, যার ভিতরে বিন্দু মাত্র পরিমাণ লাহানে খফি নাই, ওই মায়ের মাকবারার সামনে ছোট্ট বাচ্চাটা সন্তান হইয়া মায়ের জন্য দোয়া করে, ও আল্লাহ, আমার মায়ের যত গুনাহ সব গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। এই মুহূর্তে আমার মায়ের মাকবারাটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। ও বুলার মুসলমানেরা, ওই সময় আমার মনে হয়েছে কি জানোনি, ওই মা যদিও অপরাধী হয়ে থাকে, যদিও গুনাহগার হয়ে থাকে, আমার মাওলার কাছে যদিও অনেক পরিমাণ গুনাহ করনে বলি বান্দি হয়ে থাকে, ওই সন্তানের দোয়া আমার মাওলা ফেরত দিতে পারে না, পারে না, পারে না, পারে না। যেই পরিমাণ দরদ নিয়া ওই মায়ের মাকবারার
সামনে দাঁড়াইয়া ওই মায়ের জন্য যে দোয়া করেছে, হে মালিক তুমি মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আমার মনে হয়েছে আল্লাহ পাক ওই মুহূর্তের মাঝে তার মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দিয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদি খারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হায়, ঝুনা মঙ্গে উস তু বেজারো হ্যায়। ওই মায়েরা এত পরিমাণ কষ্ট করে, কম করে না বেশি করে? হ্যাঁ মানুষ, এজন্য তো বারবার হুজুরেরাও বলে মাদ্রাসায় ছেলেটারে পড়াও, যদিও দুনিয়াতে টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, লাখ লাখ বেতন পায় না, এরপরেও কি পরিমাণ দাম। কবরে যাওয়ার ভাবে বান্দা টের বাবা হাফেজে কোরআন যারা, এরা এদের মায়েরে ভুলে যায় না, এদের বাবারে ভুলে যায় না। ওই মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া কি সুন্দর করে রবের দরবারে দোয়া করে। আল্লাহ পাক বলেন, এক নম্বরে তুই আমি আল্লাহকে ইতাআত করে নাও, আনুগত্য করে নাও। আল্লাহকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরতেও পারি নাই, তো যে আল্লাহকে দেখি নাই, আল্লাহর কোরআনটাকে ফলো করা লাগবে, আনুগত্য করা লাগবে, ইত্তিবা করা লাগবে। কোরআনে নামাজের বয়ান আছে না নাই? আছে না নাই? তো যদি থাকে তাহলে কোরআন যদি কেউ মানে, নামাজ পড়া লাগবে কি লাগবে না? লাগবে নি? কোরআন যদি কেউ মানে, যাকাত দেওয়া লাগবে কি লাগবে না? কোরআন যদি কেউ মানে, আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা করা লাগবে কি লাগবে না? অটোমেটিক লাগবে। কেন? আল্লাহর কোরআন যদি কেউ মানতে চায়, তাহলে কোরআন মানতে গেলে কোরআন অনুযায়ী তার জিন্দেগিটা গঠন করা লাগবে। আল্লাহ কয়, আমি আল্লাহকে ইতাআত করো, আমি আল্লাহকে আনুগত্য করো। এর মানে আল্লাহকে আনুগত্য করা মানেটা কি? বলে আল্লাহকে আনুগত্য করা মানেই হলো আল্লাহর কোরআনকে আনুগত্য করা। যারা করবে আল্লাহকে ফলো করা হয়ে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে ইতাআত কার? আরো জোরে বলেন। এক নম্বরে কার? আল্লাহর। আল্লাহর মানে কোরআন। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। এক নম্বরে কে? আল্লাহ। এবার দুই নাম্বার কোরআনের পরে কি? বিদায় হাজার ভাষণের মধ্যে রহমাতুল লিল আলামিন দাঁড়াইয়া সোয়া লাখ সাহাবী আমার নবীর সামনে ওই দিন নবী কি বলেছেন? ও সাহাবায়ে কেরামরা, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। ও আমার উম্মতেরা শুনো, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। তারাকতু ফিকুম আমরাইন, দুইটা বিষয় রেখে গেলাম, দুইটা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, পশ্চিমকালেও তোমরা পথভ্রষ্ট হবা না, লাইনচ্যুত হয়ে যাবা না, লাইন হারাইয়া ফেলবা না, যদি তোমরা চলার পথে দুইটা জিনিস আঁকড়াইয়া ধরতে পারো। এক নম্বরে কিতাব আর দুই নম্বরে নবীর সুন্নাত। এক নম্বরে কোরআন, দুই নম্বরে হাদিস। এই দুইটা জিনিসের আঁকড়াইয়া ধরা লাগবে। ও বুলার মুসলমানেরা, ও লালমোহনের মুসলমানেরা, আল্লাহ পাক এজন্যই তো কোরআনের মধ্যে জানায়া দেয়, এক নম্বরে আমি আল্লাহর ইতাআত তুমি করে নাও, দুই নম্বরে নবীরে আনুগত্য করে নাও, নবীর ইতাআত করে নাও, নবীরে ভালোবেসে নাও, নবীর সুন্নতের উপরে আমল করে নাও। নবীর ভালোবাসা কেমনে হয়ে যাবে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রহমাতুল লিল আলামিন বলেন, যদি কেউ আমারে ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নতের ভালোবাসো, মানে আমার সুন্নত দ্বারা জিন্দেগিটাকে তোমরা গঠন করে নাও। আর আমার সুন্নত যারা মানবে, আমি আল্লাহ এদেরকে মায়া করে আমার আল্লাহ নবীর সাথে আর তার সাথে একসাথে জান্নাতে ঢুকাইয়া দিবে।
নবীর সুন্নতের আমল করা নবীরে ভালোবাসার সমান। যদি বললাম নবী আপনারে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, জান দিয়া ভালোবাসি, প্রাণ দিয়া ভালোবাসি, এটা শুধু জবান দিয়া বললাম, কিন্তু অন্তর দিয়া আমি সুন্নতের আমল করে বুঝাইতে পারলাম না, কার্যে পরিণত করতে পারলাম না, তাহলে কি নবীরে মানা হলো নি? কথা বলো না কেন? মানা হলো। মানা কেমনে? এক প্রেমিকা প্রেম করে। আমার সমাজে যুবকরা যুবতী মাইয়াগুলোকে প্রেম করে না? আরে বাপরে বাপ, এই যুবতীর লেগে এত পরিমাণ পাগল পারা, দেখবেন বারবার কয় আমি তোরে ভালোবাসি, আমি তোরে ভালোবাসি, তোরে ছাড়া বাঁচবো না, তুই যদি আমার বউ না হোক তাহলে আমি জিন্দেগিতে বিয়াও করবো না। এভাবে বিভিন্ন কথা দুইজনের বলে, এত ভালোবাসে। এবার যুবতী মাইয়া কয় একদিন তারা টেস্ট করবো, আসলেই কিতে আমার ভালোবাসে নাকি মজা করে, আমাকে সেক দিয়ে কয়দিন করে চলে যাবে। টেস্ট করার জন্য কয় তুমি আমার জন্য এই যেটা বিকাশ নাম্বার দিলাম, একটা বড় বিপদে পড়ছি, 20,000 টাকা পাঠাও। এত কয় খাইছে রে, তোমারে ভালোবাসি ঠিক আছে, মহাব্বত করো ঠিক আছে, কিন্তু টাকা দিয়ে তো এত ভালোবাসা আমার দরকার নাই। যদি না দেয়, এবারে মাইয়া কয় এই যে হারা জিন্দেগি লাগাইয়া আমারে কইলা আমি তোমারে ভালোবাসি ভালোবাসি, এ প্রত্যেকটা ছিল ফেক, হাকিকি তুমি আমারে বিন্দু মাত্র ভালোবাসো না, তুমি কার্যে পরিণত করে দেখাইয়া দিতে পারো নাই তুমি যে আমারে ভালোবাসো। তো নবীরে ভালোবাসি ভালোবাসি শুধু বললেই হয় না, নবীর সুন্নতের আমল করে এর উপরে ভালোবাসা দেওয়া লাগে। বছরে একবার 12 রবিউল আউয়াল আসলে বিশ্ব নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম বলে বলে র্যালি করলেই পরিপূর্ণ হক আদায় হয় না। নবীর সুন্নতের প্রত্যেকটার উপরে আমল করলে নবীর একজন খাঁটি সুন্নতি আহলুস সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত হওয়া যায়। চিল্লা এখন ঠিক কিনা? আমাদের সমাজে এমন কিছু ব্যক্তিরা আছে কি মনে করে বছরে একবার আমি র্যালি করব, যারা করবে না এ নবীর দুশ্মন, হ্যাঁ করছে এ নবীর বড় আশেক, নাই গালে দাড়ি, পড়ে না নামাজ, এই যে সারাদিন নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম বলছে, পুরা দিন খালি বললই, কই জোহর, কই আসর, কই মাগরিব, কই এশা, কই আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে ইতাআত করে নাও, আমি আল্লাহকে আনুগত্য করে নাও। 2 নাম্বার, আল্লাহর পরে নবীর আনুগত্য করো, নবীরে মহাব্বত করো, আমার নবীরে ভালোবাসো। কি পরিমাণ ভালোবাসা লাগবে, সাহাবায়ে কেরামের মানদণ্ড বানাও। কেমন মানদণ্ড বানাইবা? এরা এদের জিন্দেগি দিয়া দিল, এরপরেও নবীর প্রেমে বড় প্রেমিক হয়ে গেল, এরপরেও কি পরিমাণ ভালোবাসলো। রাহমাতুল লিল আলামিনের একজন মুয়াজ্জিন ছিল কালো, যেই মুয়াজ্জিনের নাম কি মনে আসেনি নাম? ওই বেলাল, মসজিদে নববীর মুয়াজ্জিন। মসজিদে নববীতে প্রত্যেক বেলাল আযান দিয়া দেয়, নবীর পক্ষ থেকে বেলাল নির্বাচিত হয়ে গেল। যদিও কালো, এরপরে অনেক পরিমাণ দামি। প্রতিদিন বেলাল ওই মসজিদে নববীর মিনারায় দাঁড়াইয়া সবাইরে ডাক দেয়, ও সাহাবীরা নামাজের দিকে দৌড়াইয়ায়, ও সাহাবীরা তোমরা কল্যাণের দিকে দৌড়াইয়া আসো। বারবার ডাকে। একদিন নবীজি অনুমতি পাইয়া ওই ফজরের আজানের সময় হঠাৎ করে সাউন্ড দিয়া দিল, হাইয়া আলাল জিহাদ। মুয়াজ্জিনের আজান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। এরপরে আজানে বলে হাইয়া আলাল ফালাহ, যদি নামাজের দিকে আসো তাহলে তোমাদের অনেক ফায়দা হবে, তোমরা সফল হয়ে যেতে পারবা, তোমরা সফল কাম হয়ে যাবা। হযরতে বেলাল হঠাৎ করে ফজরের আজানে দিয়া দিল হাইয়া আলাল জিহাদের সাউন্ড দিয়া দিল, জিহাদের দিকে আসো, তোমরা সবাই যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। কার কার তরবারি আছে তরবারি নিয়া চলে আসো। মসজিদে নববীর পাশে এক আল্লাহর বান্দি বেলালের এই সাউন্ড শোনার পরে চোখের পানি ধরে রাখতে পারে নাই, অটোমেটিক অশ্রুগুলো জরে পড়ে। পাশে তার 7 বছর বয়সী একটা সন্তান শুয়ে রইল। মায়ের চোখের পানির কান্না, ওই কান্নার 2 ফোঁটা চোখের পানি বাচ্চার উপরে গড়ায়া পড়লো। পড়ার পরে বাচ্চা ঘুম থেকে লাফ দিয়া যখন জেগে যায়, তাকাইয়া দেখে মা চোখের পানি ফালায়া কান্না করে। সন্তান ছোট, যদি দেখে মা চোখ দিয়া পানি পড়ে তাহলে কশ্চিন কালেও নিজের ধরে রাখতে পারে না। সন্তান ডেকে বলে, ও মা তুমি চোখের পানি ফালাইয়া কেন কাঁদো?
মা তোমার চোখের পানির কান্না আমি সহ্য করতে পারি না, তুমি আমায় একটু বলো না কেন তুমি কান্না করো? আমি চাই তোমার চোখের পানি যেভাবে মুছে যাবে, তোমার চোখ দিয়া পানি যেভাবে ঝরবে না, আমি ওই কাজগুলো করতে মা রাজি হয়ে যাব। ওই কন্যা সন্তানের মতো একটা কন্যা সন্তান পিচ্ছি একটা আছে, এরপরে একটা ছেলেও আছে। ওই ছেলেটা মাকে জানায়া দেয়, মা তোমার মনের আবদার আমি পূরণ করব, মনের আরজি আমি পূরণ করব, তুমি আমায় একটু বলো না তুমি চোখের পানি ফালাইয়া কেন কান্না করো? ওই মহিলা জানায়া দেয়, বাচ্চারে আমি চোখের পানি ফালাইয়া কেন কান্না করি? হযরতে বেলাল প্রতিদিন সলার দিকে আহ্বান করে, নামাজের দিকে আহ্বান করে, কল্যাণের দিকে যখন ডাকে, হযরতে বেলাল আজকের মতো একদিন ওই মিনারায় দাঁড়াইয়া হযরতে বেলাল আমার নবীর অনুমতি পাইয়া ওই মিনারায় দাঁড়াইয়া একদিন বলেছে, তোমরা কারা কারা আসো? নবীজি বলেছে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, কে আসো? আয় আয় তরবারি নিয়া নিয়া মসজিদে নববীতে হাজির হয়ে যাও। আজ থেকে কয়েক মাস আগে যখন হযরতে বিলাল এই সাউন্ড দিয়া দিল, তোমার বাবা আমার বিছানার মধ্যে একই সাথে আমরা শুয়া ছিলাম, আমার স্বামী আমায় ডেকে বলে, ও স্ত্রী আমার তরবারি দাও, তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে আমার যাওয়া লাগবে। আর যুদ্ধের ময়দানে যাইয়া আমি আমার তাজা রক্তগুলো জমিনে ঢেলে দেওয়া লাগবে, নবীর প্রেমে আমি নিজেকে প্রেমিক বানানো লাগবে। তোমার বাবা ওই দিন তরবারি নিয়ে নিয়ে রওনা হয়ে গেল, ওই দিন যে গেল আজও পর্যন্ত তোমার বাবাটা আমার কাছে ফিরে আসে নাই। মানে আমার স্বামী ওই জিহাদের ময়দানে গাইয়া শহীদ হয়ে গেল। বাবারে, তোমার বাবারে আমি হারাইয়া চোখের পানি ফালাইয়া কান্দি এমন টানা। ওই দিনের সাউন্ডের মতো আজকেও বেলাল সাউন্ড দিয়া দিল, সাহাবীরা আয় আয় জিহাদের ময়দানে যাওয়া লাগবে, কে আসো? তরবারি নিয়ে নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হয়ে যাও। আজকে আমার ঘরের মাঝে আমার স্বামী নাই, আমার স্বামী যদি থাকতো ওই স্বামীটারে তরবারি হাতের মধ্যে দিয়া দিয়া আমি পাঠায়া দিতাম, যাও যাও রওনা হয়ে যাও, জিহাদের ময়দানে যাইয়া তাজা রক্তগুলো বিলীন করে দিয়া দাও। আমার স্বামী নাই, তবে আমার ছেলে আছে, তুমি আছো, তুমি ছোট মানুষ, তুমি যুদ্ধ করতে পারবা না, তরবারিও ধরতে পারবা না। এই কারণে নবীর প্রেমে প্রেমিক হয়ে যাওয়ার পরে আমার কেউ নাই যারে আমি নবীর ডাকি জিহাদের ময়দানে পাঠাইয়া দিব। আমি এজন্য ওই নবীর প্রেমে চোখের পানি ফালায়া ফালায়া কান্দি। ও ফুলার আম্মা জানেরা, ও লালমোহনের আম্মা জানেরা, শুনেন গো, ওই জামানার সাহাবায়ে কেরামের স্ত্রীরা এদের স্বামীরে বিদায় করে দিতে পারলে এরা গর্বিত মনে করে। এদের সন্তান যারা, এদের তরবারি হাতের মধ্যে দিয়া দিয়া যুদ্ধের ময়দানে এরা পাঠাইয়া দেয়, এরা নিজেদেরকে গর্বিত মনে করে। ওরা জানে দুনিয়াতে যদি শহীদ হয়ে যায়, কাল হাসরের ময়দানে বেলা হিসাব আমার মাওলা জান্নাত দিয়া দিবে। এরা দুনিয়াকে বিক্রি করেছে, দুনিয়ার বিনিময়ে আখিরাতের এরা ক্রয় করে নিয়ে নিল। ওই ছোট্ট বাচ্চার কাছে মাটা জানায়া দেয়, ও বাচ্চারে, তুমি এখনো পর্যন্ত উপযুক্ত হতে পারো নাই, যার কারণে আমি তোমাকে যুদ্ধের ময়দানে পাঠাতে পারবো না। ছোট্ট বাচ্চা মাকে বলে, মা তুমি বলতেছো আমি যুদ্ধ করতে পারবো না, তুমি সাক্ষী থাকো মা, তোমার মনে নবীর মোহাব্বত যেই পরিমাণ, আমি তো তোমার গর্ভ থেকেই এসেছি, আমিও তো নবীর প্রেমে অনেক বড় পাগল পারা। ও মা বিদায় দাও, আজকে যুদ্ধের ময়দানে আমি যাব, আমার রক্তগুলো আমি জমিনের মধ্যে বিলীন করে দিয়া দিব। শুধু তাই না, আমি গাজী হইয়া তোমার কাছে আর ফিরব না, আমি তোমাকে শহীদ সন্তানের মা না বানাইয়া আজকের যুদ্ধের ময়দান থেকে আমি ফিরব না। কি পরিমাণ মায়ের প্রেম দেখেছো? ওই মায়ের অন্তর থেকে সন্তানের জন্য কি পরিমাণ দোয়া চলে আসলো। সন্তানের অন্তরের মাঝে মায়ের প্রতি প্রেম আছে,
নবীর প্রতিও প্রেম আছে। মা চোখের পানি ফালাইয়া কান্না করে, মায়ের কান্না সহ্য করতে পারি না, আমার যুদ্ধের ময়দানে চলে যাওয়া লাগবে। ওই ছোট্ট বাচ্চাটাকে এবার মা কুলে লইয়া যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য রওনা হয়ে যায়। মসজিদে নববীতে ইতিমধ্যেই নবী বয়ান করা আরম্ভ করে দিলেন। নবীর সামনে সব সাহাবায়ে কেরাম দাঁড়ানো। ওই সাহাবায়ে কেরামের কাছ থেকে এক এক করে নবী বিভিন্ন কথা শুনতে লাগলেন। যুদ্ধের ময়দানে কে যাবে, কে কোথায় থাকবে, এই ব্যাপারে বর্ণনা নবী ওই মসজিদে নববীর মিম্বারে বসে বসে এক এক করে নবী বলতে লাগলেন। ওই মহিলাটা বাচ্চাটারে কুলের মধ্যে লয়া ওই একটা কাতারের পেছনে গিয়া যখন দাঁড়ায়া যায়, একটা লাইনের পেছনে দাঁড়াইয়া যায়, সাহাবায়ে কেরাম মহিলারে দেখে বলে, ও মহিলারে তুই কেন এসেছো? ওই যুদ্ধের ময়দানে তোমাকে তো নেওয়া হবে না, যাও মহিলা যাও যাও, তুমি বাড়ির মধ্যে চলে যাও। আজকে মহিলারা যাওয়ার মতো কোনো পারমিশন নাই, নবীর কাছ থেকে কোনো অনুমতি নাই। ওই মহিলা ডেকে বলে, সাহাবায়ে কেরাম না না, আজকের যুদ্ধের ময়দানে আমি যাব না। আমার কুলে তাকায়া দেখ, আমার 7 বছরের বাচ্চাটারে আমি যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য মনস্থির করেছি। নবীর সাথে যুদ্ধের ময়দানে আমি যাব না। আমার 7 বছরের বাচ্চাটা নবীর সফর সঙ্গী হয়ে যাবে। কি বলতেছো? ছোট্ট বাচ্চাটা তরবারি ধরতে পারবে নাকি? বলে না না পারবে না জানি। তাহলে কেন নিয়ে আসতো? অসুবিধা নাই, নিয়ে যাও, আমরা ওয়াদা দিয়ে দিলাম, আমরা সাহাবায়ে কেরামরা যখন বড় হয়ে যাবে সে তাকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে যাব। এবার ওই মহিলা মানতে চায় না, বারবার চিৎকার দিয়া ওঠে, বলে না না, আমার ছেলেটারে তোমরা নবীর সাথে নিয়ে যাও, লগে তারে সফর সঙ্গী বানাও। নবী ওই মহিলার একটা সাউন্ড যখন নবীর সামনে চলে গেল, নবী ডেকে বলে, কে সেই মহিলা ওখানে চিৎকার করো? আয় আয়, ও মহিলা কি তোমার মনের বাসনা আমি নবীর কাছে আইসা একটু জানাইয়া দাও। ওই মহিলা যখন নবীর সামনে এসে হাজির হয়ে গেল, রহমাতুল্লিল আলামিন নবী আমার মহিলাকে বলে, মহিলা তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, যাও যাও মহিলা, পারমিশন নাই, অনুমতি দেওয়া যাবে না। ওই মহিলা ডেকে বলে, পয়গম্বর আমি যুদ্ধের ময়দানে যাব না, আমার কুলের এই বাচ্চাটা যুদ্ধের ময়দানে চলে, বাচ্চা যুদ্ধ করতে পারবে না, অনুমতি দেওয়া হবে না, যাও যাও এই বাচ্চাটাকে নিয়ে চলে যাও যুদ্ধের ময়দানে। তাকে নিয়ে নিলে আমি খায়েন হয়ে যাব, আমি খেয়ানতকারী হয়ে যাব, আমি অপরাধী হয়ে যাব। এত ছোট বাচ্চারে আমার ছেলেটা যুদ্ধের ময়দানে তরবারি ধরতে পারবে না, ও যুদ্ধ করতে পারবে না, ও জিহাদ করতে পারবে না, কিন্তু আমি এতটুকু জানি ও তো আমার নবীর ঢাল হয়ে যেতে পারবে। আমার নবী যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কাফেরেরা মারার জন্য আমার নবীরে এত পরিমাণ ফন্দি আটবে, ওই নবীকে মারার জন্য ডান দিকে যখন তীর নিক্ষেপ করার জন্য চেষ্টা করবে, নবী গো আমার ছেলেটারে আপনি ধরে ডান দিকে ধরে রাখবেন, ওই সন্তানের উপরে পরে যাবে তীর, আমার নবী বেঁচে যাবে। আবার কাফেরেরা বাম দিকে লক্ষ্য করে যখন তীর মারার জন্য চেষ্টা করবে, গো নবী আমার ছেলেটারে ধরে বাম দিকে ধরে রাখবেন, আমার ছেলের ডান দিক বাম দিক পরিপূর্ণ ঝাঁঝরা হয়ে যাবে, কিন্তু আমার ছেলের কারণে আমার নবী বেঁচে যাবে, এটা আমার জন্য বড় গর্বের। শুধু তাই না, ও পয়গম্বর আমার ওই ছোট্ট বাচ্চাটা আপনার কাছে যখন আপনার বুক বরাবরে যখন একটা তীর মারার জন্য আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য যখন এরা ফন্দি আটবে, আপনার বুক বরাবর যখন তীর মারার জন্য চেষ্টা করবে, আমার ছেলেটাকে একটু উপর করে আপনি ধরে রাখবেন, আপনার বুকের মাঝে জড়াইয়া আমার নবীর বুকে সেটি আমার ছেলের বুকটা জড়াইয়া যাবে, ও এত পরিমাণ দামি হবে আমার ছেলের কারণে আমার নবী যুদ্ধের ময়দান থেকে বেঁচে ফিরবে, আমার সন্তানের পুরা বডি ক্ষত বিক্ষত হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে।
রাখ, অসুবিধা নাই। আমার নবী দুনিয়ায় আছে, এটাই আমার জন্য খুশির ব্যাপার। কি পরিমাণ ইমানওয়ালা দেখছো, ওই নবীর জন্য কি পরিমাণ মহব্বত নিয়ে নিয়ে সাহাবায়ে কেরামের বিবিরা চলাফেরা করে, এদের মাঝে কি পরিমাণ মহব্বত। এরা বলে নবী গো, আমি জানি 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 সে যুদ্ধ করতে পারবে না, তরবারি ধরতে পারবে না, আপনি তাকে নিয়ে যাবেন, একটু ঢাল বানাবেন, ডান দিকে ধরবেন, বাম দিকে ধরবেন, বুক দিয়া বরাবর ধরে রাখবেন, সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে নবী আপনার কিছু হবে না, এটা আমার জন্য খুশির ব্যাপার হয়ে যাবে। নবী এর পরেও বলে না না, ও মহিলারে যাও যাও, আমি ওয়াদা দিয়া দিলাম যখন এই ছেলে বড় হবে আমি তারে লইয়া ওই জিহাদের ময়দানে চলে যাব। যাও যাও, এই মহিলাকে নিয়ে নিয়ে এই বাচ্চাকে নিয়ে চলে যাও, তুমিও এখান থেকে বের হয়ে যাও। নবী পারমিশন দেয় না, অনুমতি দেয় না। ওই মহিলাটা বাচ্চারে নিয়ে নিয়ে রওনা হয়ে গেলেন বাড়ির দিকে। পথিমধ্যে যাওয়ার পরে ছোট্ট বাচ্চাটা মায়ের কুল থেকে লাফ দিয়ে নেমে যায়, আর মাকে জানায়া দেয়, মা তুমি আমারে কোথায় নিয়ে যাও। মা ডেকে বলে, সন্তান রে, নবীর কাছে গিয়েছিলাম, নবী পারমিশন দেয় নাই, আয় আয়, যেদিন তুই বড় হয়ে যাবা নবী ওয়াদা দিয়েছেন তোরে নিয়ে নিয়ে যুদ্ধের ময়দানে যাবে, আসো আমার সাথেই, আমি তোমাকে নিয়ে বাড়ির মধ্যে চলে যাব। ওই সন্তান ডেকে বলে, ও মা তুমি জানো না আমরা আমাদের বাবা কি পরিমাণ ইমানওয়ালা জানো? ওই বাবা যদি এত পরিমাণ ইমানওয়ালা হয়ে যেতে পারে, আমরাও তো অনেক পরিমাণ ইমানওয়ালা গো মা, তুমি জানো না গো মা। ওই বিছানার মধ্যে আমি তোমার কাছে প্রতিশ্রুতি দিয়েছি, ওয়াদা দিয়েছি, আজকে যুদ্ধের ময়দানে আমি যাব, আমার তাজা রক্তগুলো জমিনে পড়বে, আমি শহীদ সন্তানের মা না বানাইয়া আজকে আমি বাড়ির মধ্যে ফিরবো না গো মা, বিদায় দাও। ওই যুদ্ধের ময়দানে আমার যাওয়া লাগবে মা, তোমার আর যাওয়া লাগবে না। ছোট্ট বাচ্চাটা দৌড়াইয়া নবীর কাছে যায়, নবীর সামনে হাজির হয়ে যায়। নবী বলে, কেন তুমি আবার আসলা? তোমাকে না বিদায় দিয়া দিলাম। ছোট্ট বাচ্চা বলে, নবী আপনি আমারে কেন বিদায় করে দেন, আমি ছোট বুঝি। বলে, হ্যাঁ হ্যাঁ তুমি ছোট, তুমি তরবারি ধরতে পারবা না, তুমি যুদ্ধ করতে পারবা না, তুমি জিহাদের ময়দানে যাইয়া লড়াই তোমার দ্বারা সম্ভব হবে না। ছোট্ট বাচ্চা বলে, ও পয়গম্বর আমি আপনার একটা মেসাল দিব, একটা উদাহরণ আমি দিব। কি তোমার উদাহরণ? নবী মুস্কি হাসে আর বলে, জানাইয়া দাও। ছোট্ট বাচ্চা বলে, ও পয়গম্বর আমার মা, আমি ছোট যখন রান্না বান্না করে আমি আমার মায়ের পাশেই তো বসে থাকি, আমার মা চুলার মধ্যে যখন লাকড়িগুলো ধরায় তখন বড় বড় লাকড়িগুলো আগে দেয় না, আগে ছোট লাকড়িগুলো মা আগে দেয়, এরপরে ছোট লাকড়ি দিয়ে আমার মা আগুন জ্বালায়, আর ওখান থেকে বড় লাকড়িগুলো এরপরে দিয়া দেয়। আগে ছোট লাকড়িগুলো দেয়, এরপরে বড় লাকড়ি দেয়, আগে বড় লাকড়ি দেয় না, ছোট লাকড়িগুলো দিয়ে আগুন জ্বালায়। ও নবী গো, আমি ওই চুলা থেকে বুঝতে শিখেছি ওই যুদ্ধের ময়দানে আমি যাব। ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কাফের মুশরিক বেঈমানেরা যখন দেখবে আমি অনেক ছোট, আমি যুদ্ধের ময়দানে চলে এসেছি, এদের চোখে লাগবে না, এরা তখন হাসি তামাশা করে করে ওই যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামের সামনে আমি দাঁড়াইয়া যাব। নবী গো, আপনাকে পটকল দেওয়ার জন্য আমার দেহ নিয়ে নিয়ে আমি দাঁড়াইয়া যাব। ওই কাফেরেরা আমার গায়ের উপরে তীর মারবে, সাহাবায়ে কেরাম ওই তীরটা থেকে বেঁচে যাবে। যুদ্ধের ময়দানের দামামা আমি ছোট্ট বাচ্চার মাধ্যমে বেঁচে যাবে। মাঝে 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 ও নবী গো, ছোট ছোট মানুষের দ্বারা অনেক কাজ হয়ে যায়। সমাজেও দেখবেন মাঝে মাঝে মুরব্বীর দ্বারা যেটা হয় না, ইয়াংদের দ্বারা ওইটা হয়ে যায়। যুব সমাজেরা চাইলে এই সমাজটাকে পরিবর্তন করে দিতে পারে, কারণ বুড়ারা বৃদ্ধ হয়ে গেল, এরা এখন সব কিছু মনেও রাখতে পারে না, এদের অন্তরে রাখতে পারে না, সব কাছে কমফোর্টেবল করে না, ইজি
ওইভাবে করতে পারে না। যারা ছোট ছোট যুবকেরা এদের শরীরে রক্ত গরম হয়ে যায়, এদের দ্বারাও আল্লাহ পাক অনেক সময় বড় বড় কাজ নিয়ে নেয়। ছোট্ট বাচ্চা নবীরে উদাহরণ দেওয়ার পরে নবী এর পরেও বলে আমি নিজের অপরাধী বানাতে পারবো না। ও ছোট ছেলে রে, যাও 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 যাও, তুমি বড় হয়ে গেলে আমি নিয়ে যাব। নবী নিতে চায় না, এরপরেও নবী বারবার তাড়াইয়া দেয়। এই যে নবী আর ছোট্ট বাচ্চা, এই যে এত আলাপ, একজন তো জানেন, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল যাও যাও, ওই নবীর কাছে তুমি চলে যাও। নবীজি ছোট্ট বাচ্চাটারে বারণ করে দেয়, একে নিষেধ করে দেয়, এর নবীর দরবার থেকে বারবার তাড়াইয়া দেয়, যুদ্ধের ময়দানে নেয় না। ও জিবরাইল, নবীর দরবারে গিয়ে জানায়া দাও যে এই ছোট্ট বাচ্চাটারে নবী এত পরিমাণ ইগনোর করে তাকে তাড়াইয়া দেয়। আল্লাহ পাক জান্নাতের মধ্যে আজকের জিহাদের ময়দানে কে কে যাবে আর কারা কারা শহীদ হয়ে যাবে, কারা জান্নাতি হবে, আজকের জিহাদের ময়দানে একটা লিস্ট আমার আল্লাহ করেছে। আমার আল্লাহ ওই লিস্টের প্রথম কাতারের প্রথম নাম ওই ছোট্ট বাচ্চার নাম আল্লাহ উঠায়া রেখেছে। নবীরে বলো যে নবী যদিও বারণ করে, ইগনোর করে তাড়ায়া দেয়, আল্লাহর কাছে ছোট্ট বাচ্চাটা কবুল হয়ে গেছে। ও এই ছোট্ট কালে যুদ্ধের ময়দানে যাবে। আজকে জান্নাতে এই শুহাদায়ে কেরামের একটা লিস্ট হয়েছে, এই লিস্টের প্রথম নাম যার, ওইটা ছোট্ট সাহাবীটার নাম। এই ছোট্ট সাহাবী যাবে যাবে যুদ্ধের ময়দানে, যে নিজের তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিবে। নবীকে বলো বারণ করবেন না, নিষেধ করবেন না, কারণ এরা আল্লাহর এমন এক অকুত ভয় সৈনিক, পৃথিবীর কোনো অপশক্তিকে এরা ভয় করে না, নিজের রক্ত নিজের জীবনটাকে বৃথা মনে করে এরপরেও নবীর সুন্নতের উপরে এরা আমল করতে যাবে। এখন কি যুদ্ধ করা লাগেনি? লাগে না তো। বাংলাদেশে কই যুদ্ধ করা লাগবে সামনে? লাগে না, এখনো লাগতেছে না। কিন্তু এরপরেও মসজিদে কেউ বাধা দেয় না, কপাল পোড়া মুসলমানেরা এরপরেও 5 বেলার নামাজ শুধু পড়ব এটাই পারি না, রমজানের রোজা 30টা রাখবো এটাই পারি না, একটু নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাব এটাই পারি না। এত পরিমাণ পাগলপাড়া আমরা হয়ে গেলাম, হায় হায়, এত পরিমাণ পেরেশানিতে নিজেরা পড়ে গেলাম। বাবারা, সাহাবায়ে কেরাম নিজের তাজা রক্তগুলো বিলীন করে দিলেন। আমগো তো লাগে না, তো অন্তত পক্ষে আমরা 5 বেলার নামাজ তো পড়তে পারি, অন্তত পক্ষে আমরা তো রমজানের রোজাগুলো রাখতে পারি, অন্তত পক্ষে আমরা তো দান সদকাতগুলো করতে পারি, অন্তত পক্ষে আমরা তো আমাদের মাল দিয়ে মাদ্রাসায় মসজিদে দান করে একটু যাকাত দিতে পারি, এতিম মিসকিনদের মাথায় হাত বুলাতে পারি। এগুলোও কি পারবো না? এগুলোও কি পারবো না? পারবো তো ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ, আবার বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আস্তে কোন, আরো জোরে কোন। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। আছে না নাই? তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, প্রধান সেজে মানুষের কাছ থেকে ঘুষ নেয়। আছে না নাই? এরা হিন্দু, এরা মুসলমান, এরা খ্রিস্টান,
এরা বৌদ্ধ, এরা কি মুসলমান। ঈদের নামাজ পড়ে কি পড়ে না, মাঝে মাঝে জুমাটাও পড়ে কি পড়ে না, জুমা সারে পড়ে। এরা অনেক বড় নেতা, অনেক বড় লিডার। এই মঞ্চ আছে প্রধান সেজে নিজেকে লিডার বানাইতে দেয়া, দেখবেন মানুষ একটা বিপদে পড়লেই, মুসিবতে পড়লেই কয় জানে তো হ্যাঁ যে চিপাই পড়ছে, অন্তত পক্ষে আমার কাছে আসা লাগবে, আমিও এমন মুড ধরে বসবো, কোনো অসুবিধা নাই, টাকা যা চাইবো তাই দিবে, কারণ চিপাই পড়ছে। এত পরিমাণ চিপায় মানুষের ফেলায়। আইডি কার্ড বানাইতে যান নতুন নতুন করে, আবার একটু চেঞ্জ করতে যান, জন্ম নিবন্ধন একটু বানাইতে যান, হয়তো আপনার এলাকায় না থাকতে পারে, আমার এলাকায় এক মুরব্বী অধীন দেখি যে ইউনিয়ন অফিস থেকে বের হয়ে কান্দে। কিরে কান্দো কেন আপনি? কয় কান্তাসি আমি আমার ছেলেটারে একটু বিদেশ পাঠাবো, তো পাসপোর্ট তৈরি করার জন্য সব কিছু ঠিকঠাক লাগবে। আমি ইউনিয়ন অফিসে 14-15 দিন টানা এসেছি একটা সিগনেচারের জন্য। আমি 14-15 দিন মুরব্বী মানুষ, আমি আমার বাড়ি থেকে প্রতিদিন বের হই, কিন্তু আজ পর্যন্ত এই সিগনেচারটা আমি পাই নাই। ওইটা বলেই মুরব্বীটা চোখের পানি ফেলে কান্দে। ও ঘুষখোর, ও নিজেকে মুসলিম দাবি করে এই চেয়ারের মধ্যে বসে একটা সিগনেচারের জন্য যারা মানুষকে ঘুরায়, অন্তত পক্ষে আসমানের নিচে জমিনের উপরে তার চাইতে অসভ্য আর কেউ হতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? হারাম ও মাজলুমের উপর জুলুম করে, যারা অত্যাচারিত এদের উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে। এরা এরা এত পরিমাণ নিজেকে প্রধান মনে করে, আরে বাপরে এর দাম কি, এর পাওয়ার কি, এর কথাই কয় না। কয় এই যারা 2-3 জনের মাধ্যমে নাম বলে দেয়, ওই গ্রামে হ্যাঁ, ওই গ্রামে হ্যাঁ, এর মাধ্যমে আইও। একদিন ঘুরাইছে, দ্বিতীয় দিন গেছে, সিরিয়াল ধরে লাইন ধইরা এর মন মতো এদিক তাকায় ওদিক তাকায়, আবার কতক্ষণ তন্দ্রা এমনি জুড়ায়, এরপরে কি গেট আপ, ঠিক কিনা? মুসলমান, আমার নবীর আদর্শ কি এটা? হ্যাঁ, নবীর আদর্শের মাঝে এমন আদর্শ, পৃথিবীর কোন মাজলুমকে নবীজি জুলুম করেছে এর কোনো একটা, কোনো কাফির, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান একজন প্রমাণ দিতে পারবে না যে আমার নবী কোনো ব্যক্তির উপর জুলুম করেছে, নির্যাতন করেছে। আর বাদ দেন মুসলমান, কাফের যারা, আবু জাহাল নবীরে ক্ষতি করতে চেয়েছে, কম না বেশি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুল মুনাফিকদের লিডার, সে নবীর ক্ষতি তো কম করে নাই, এত পরিমাণ করেছে। কই একটা হাদিস দেখান তো, একটা প্রমাণ দেখান তো, একটা দলিল দেখান তো, তারিখের কিতাব থেকে একটা লাইন দেখান তো নবী তার পুরা জিন্দেগিতে একজনের গালি দিছে? হ্যাঁ আছে? হ্যাঁ আসেনি? কথা বলো না কেন? নবী পুরা জিন্দেগিতে কাউরে গালি দেয় নাই, তুমি গালি দাও কেন? নবী জিন্দেগিতে কারো উপরে জুলুম করে নাই, আপনি করেন কেন? নবী জিন্দেগিতে মিথ্যা বলেন নাই, আপনি বলেন কেন? নবী ওয়াদা করে ওয়াদা খিলাফ করেন নাই, আপনি করেন কেন? নবী আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন নাই, আপনি করেন কেন? নবী আমার চলার পথে মাজলুমের পাশে দাঁড়িয়েছেন, আপনি দাঁড়ান না কেন? নবী জালেমদেরকে শায়েস্তা করার জন্য জীবনের শেষ বিন্দু পর্যন্ত নবী চেষ্টা করেছেন, আপনি করেন না কেন? নবী যারা হকের কথা বলতে গিয়া বিপদে পড়েছে এর পাশে গিয়ে দাঁড়িয়ে গেছে, আপনি দাঁড়ান না কেন? তাহলে আপনি নবীর কোন ধরনের আশিক? বরং মুসলিম উলামায়ে কেরাম যখন জেলে বন্দী হয়, বাংলাদেশের কিছু আলেমরা বাহাবা দেয়, কয় উনি যা করছে সব ভালো করছে, কারণ এর এখন দাওয়াতের পরিমাণ অনেক বেড়ে যাবে, হুজুরেরা বন্দী হয়ে গেলেই এর মান বাড়বে, সম্মান বাড়বে। এরকম কিছু চাটুকার মৌলবী আমগো সমাজে আছে না নাই? আছে না নাই? হকের কথা বলতে গেলে মানুষ বিপদে পড়বে, মুসিবতে পড়বে। আমি তাকে কেন দূরে সরাইয়া দিব? আমি তাকে আমার মনে লালন করব, হয় আমি আমার ওই খারাপ কাজের বাধা দিব হাত দিয়া, নাইলে দিব জবান দিয়া, আর পারি না তাইলে আমি অন্তরে তাকে রাখবো, এবং ওই খারাপ কাজটাকে কিভাবে সমাজ থেকে দূরীভূত করা লাগবে আমি চিন্তা অন্তর লালন করব। কিন্তু কপাল পোড়া মুসলমানেরা আজকে এমন হয়ে গেল, এরা যখন মানুষ বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, নিজেকে আলেম দাবি করে, একজন আলেম হয়ে আর একজন আলেমের বিরোধিতা করে। এমন আলেম আমগো সমাজে আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক হেদায়েত দান করুক, সকলে পড়ি আমিন। আপনারা কি আমি শেষ করে দিব? দোয়া দিয়া দিব? হ্যাঁ, তেরে দোয়া দেওয়ার আগে
আরো কিছু কথাবার্তা বলবো। একটু মাদ্রাসার জন্য রুমাল যাবে, একটু রুমালগুলোতে যে যা পারেন দিয়ে দিবেন, একজনও উঠবেন না। আমি কিন্তু কথাবার্তা এখনো কন্টিনিউ রাখছি, আরো কিছু কথাবার্তা বলবো, বলার আছে। ধৈর্য সহকারে বসেন, একটু রুমাল নিয়ে যাবে, যে যা পারেন উঠেন না, দয়া করে দিয়ে দেন। আল্লাহ পাক দানগুলোকে কবুল করো। আরো জোরে পড়েন, 1 নাম্বার ইতোয়াত কার? আরো জোরে বলেন না। 2 নাম্বার কিতাব আল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। 1 নম্বরে হলো কিতাব, 2 নম্বরে নবীর সুন্নত। এই দুইটাকে যারা আঁকড়ে ধরবে এরা বড় কামিয়াব হয়ে যাবে, আমার মাওলার কাছে অনেক পরিমাণ দামি হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ পাকের উপরে জানায় দেয় নবী গো, যারা আল্লাহকে ইতোয়াত করবে না, আমার নবীরেও যারা মানবে না, আল্লাহকে যারা মানবে না, নবীরেও যারা মানতে চায় না, এদের হালতটা বেশি ভালো হবে না। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ পাক বলেন, এরপরেও দেখবেন মাঝে মাঝে কিছু লোকেরা মুখ ফিরাইয়া নিবে। এই যে এত বয়ান করলাম, এই বয়ান করার পরে সবাই আল্লাহওয়ালা হয়ে যাবে, যাবে নাকি? সব নামাজি হবে? বয়ান শোনার আগে বিড়ি, বয়ান শুনে যাওয়ার পরেও বিড়ি টানতে টানতে আইছে, টানতে টানতে আবার বাসায় চলে যাবে। এই যে এখানে 3 ঘন্টা ছিল, এখানে যে আসছে 3 ঘন্টা যে অপেক্ষায় ছিল, বিড়ি টিড়ি খায় নাই, এর মনটা মনে হয় কি পরিমাণ কান্তাছে, হায় হায় বিড়ি খাইতে পারি না। এই হলো আমলের লাইনে আমাদের অভ্যাস। এমন করলে হবে না, নিজেরা মুখ ফিরাইয়া নিলে হবে না। আল্লাহ পাক বলেন, তুমি আমি আল্লাহকে ইতোয়াত করে নাও, আমি আল্লাহকে তুই আনুগত্য করে নাও। আর 2 নম্বরে আমার নবীরে আনুগত্য করে নাও, নবীকে ইতোয়াত করে নাও। ফাইন তাওয়াল্লাউ, নবী আল্লাহ পাক জানায়া দেন, নবী গো, এত কথা বলার পরে যারা মুখ ফিরাইয়া নিবে, আপনি জানায়া দেন এরা কাফেরদেরকে ভালোবাসে না, এরা কশিন কালেও আল্লাহ পাক কাফেরদেরকে ভালোবাসে না। হ্যাঁ, এত গাইব তো, পরে গাইব, অসুবিধা নাই। শেষ করি আগে আয়াতটা। 1 নম্বরে আল্লাহর ইতোয়াত করো, 2 নম্বরে নবীর ইতোয়াত করে নাও। এত কথা বলার পরে কেউ মানবে, কেউ মানবে না, কেউ যদি মুখ ফিরাইয়া নেয়, আল্লাহ পাক কয়, নবী গো, যারা মুখ ফিরাইয়া নিল এদের জানায়া দেন, আল্লাহ পাক কাফিরিন যারা, অবিশ্বাসী যারা, এদেরকে আল্লাহ বিন্দু মাত্র পরিমাণ ভালোবাসেন না। আল্লাহ যারে ভালোবাসেন না, ওরা জান্নাতে যাবে, যাবে? আল্লাহ যারে ভালোবাসে না, ও অটোমেটিক জাহান্নামে চলে যাবে। এই জন্যই তো এই হিদায়াতটা এমন একটা দৌলতের নাম। আল্লাহ পাকের ইতোয়াত সবাই করতে পারে না, ওই নবীর ইত্তেবা, ওই নবীকে ফলো সবার দ্বারা পসিবল হয় না, সবার দ্বারা সম্ভব হয় না। রহমাতুল্লিল আলামিনের চাচার নাম হলো আবু তালেব। কি পরিমাণ নবীরে প্রটোকল দিয়া দিলেন, এত পরিমাণ প্রটোকল দিলেন। ওই চাচা আবু তালেব যখন বিছানায় শয্যাশায়িত হয়ে গেলেন, রহমাতুল্লিল আলামিন যায় বলে, ও চাচা আমার, দুনিয়াতে আসার পরে আমার বাবা কি জিনিস, ওই বাবার চেহারাও আমি দেখি নাই, ওই বাবার মায়াটাও আমি পাই নাই, ওই বাবার আদর আমি পাই নাই। 5 বছর বয়সে, ও চাচা, আমি আমার মাকে হারায়া ফেললাম। আমি আবার 8 বছর বয়সে আমার দাদাটাকে পর্যন্ত হারায়া ফেললাম। মক্কার মধ্যে আমার মা ছিল না, আমার বাবা ছিল না, আমার দাদাও দুনিয়াতে ছিল না। ওই সময়ে আমার গার্ডিয়ান চাচা আবু তালেব আপনি ছিলেন। ও চাচা গো, আপনি একটু কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যান, হাসরের ময়দানে আমি নবী আপনারে সুপারিশ করে করে জান্নাতে ঢুকায়া দিব। বারবার বারবার বলে, ওই চাচা মানতে যায় না। ওই চাচা ডেকে বলে, ও মুহাম্মদ, আমি মানতে পারি না, পারি না, পারি না। আমি কালেমা পড়ে মুসলমান হতেও রাজি হব না। আমার বাপদাদার ধর্ম আমি কালো করে করে যেতে পারি না, আমি রং করে করে যেতে পারি না, আমি তুমি যা বলো এটা মেনে নিতে পারি না গো মুহাম্মদ। আমি তোমারে ভালোবাসি, কিন্তু তোমার কথার উপরে আমি রাজি হয়ে যাব, এটা আমি হইতে পারি না। ওই সময় নবী ওই চাচার মোহাব্বতে পরে পরে চোখের পানি ফালায়া কান্না করে। যদিও নবী কান্দে, আল্লাহ পাক জিব্রাইল পাঠাইয়া জানায়া দিলেন, নবী আপনি পৌঁছায়া দিবেন, এরা এক আল্লাহকে মেনে নিবে। নবী আপনি পৌঁছায়া দিবেন, এরা এক নবী মানে আপনারে মেনে নিবে। নবী গো,
পৌঁছায়া দেওয়ার দায়িত্ব হলো আপনার, বাকি সব কিছু করার দায়িত্ব হলো আমার আল্লাহর। নবী পৌঁছায়া দিবে, এই বান্দা মানবে কি মানবে না, হিদায়াত পাবে কি পাবে না, সব আমার মাওলার হাতেই তো বিদ্যমান। এই যে হুজুরেরা কত বয়ান করে, বান্দা তুই নামাজে আসো, রমজানের রোজাগুলো রাখো, নেক আমল করো, বারবার বলার পরে কেউ মুখ ফিরে নিয়ে নিল, যাইতে যাইতে বলবে এই হুজুরেরা যা পাইছে এটাই বলে, শুধু নামাজের কথা, আল্লাহ রসুলের কথা, এটা ছাড়া আর অন্য কথা এদের মুখের মাঝে নাই। এক কান দিয়া ঢুকাইয়া আর এক কান দিয়া বের করে দেয়। উত্তরবঙ্গের এক প্রোগ্রামে 2 ঘন্টা বয়ান করে বের হওয়ার পথে যাইতে যাইতে দেখি এক মুরব্বী বাবাজি, তার হাতের চিপার মধ্যে একটা বিড়ি দেখা যায়, আবার এত বুড়া, মাত্র আখিরি মুনাজাত দিয়ে আসছে, যাওয়ার পথে বিড়ি দেখছে। আমি আমার গাড়িটা ড্রাইভারকে বললাম, ও ড্রাইভার একটু 2-3 বার তুমি হর্ন চাপো। হর্ন চাপলেন, এবার পিছনে তাকায়া দেখে হুজুরের গাড়ি, সাথে সাথে একটু বিড়িটাকে নিয়ে গুটাইয়া দিল। এই যে ছোট্ট বিড়ির মাথা একটু আর বাকি আছে, একেবারে আবার কোনটা জানেননি, দামি না কিন্তু, ওই যে কম দামি সর্বনিম্ন যেটা দাম, হ্যাঁ কি বেরি আমি তো জানি না, যাক আপনারা জানলেই ভালো থাকে, আমার জানারও দরকার নাই। এই যে বিড়ি একেবারে কম দামি এমনি ধরে রয়েছে, আমার দিকে হুজুর, হুজুর নেই, হুজুর হুজুর, আমাকে হ্যাঁ হুজুর, হাতে কি আপনার, শরম পাইছে, হারায় নাই না, ফালায় নাই, কিন্তু হাতে আছে, ফালায় নাই। আমি কই এই যে 2 ঘন্টা বয়ান করলাম, এত কিছু কইলাম, আপনি যাওয়ার পথে মনে হয় আবার সময় টানছেন বিড়ি, যাইতেও টানতেছেন বিড়ি, কি এই হাতে বিড়ি কেন, এটা ফালাইয়া দিলে হয় না, এটা ছেড়ে দিলে হয় না? ছাড়তাম পারি না, চেষ্টা করছি বহু, হ্যাঁ চেষ্টা করছি বহু, ছাড়তাম পারি না। আহা, টাকায় টাকা গেল, ক্ষতি নিজের ক্ষতি হইল, এটা ছাড়লে কি হয়? আপনি কোন কি আপনি কইতেছেন আমি ছাড়তাম, আমি যে এই যে 2-3 ঘন্টা বয়ানে বসেছিলাম, বিড়ি খাইতে পারি নাই, আমার কাছে মনে হয়েছে 3 বছর গেছে। আপনি আমার এখন বিড়ি ছাড়তে, এরকম বিড়ুখুরো আছে না নাই? আছে না নাই? এরকম সিগারেট খুর আছে না নাই? ও ঘুমেও খায়, ঘুম থেকে জাগার পরে খায়, বাথরুমে গিয়া পর্যন্ত খায়, ঠিক কিনা? এরা যদি বলেন বারবার বয়ান করেন, আর এক কান দিয়া ঢুকবে আর এক কান দিয়া বের হয়ে যাবে। আল্লাহ কয় ফাইন তাওয়াল্লাহ, নবী আপনি বলেন এরা আল্লাহকেই তো আত করুক, নবীকে মানুক। হ্যাঁ, এর উপরেও কিন্তু কিছু কিছু লোকেরা মানবে, কিছু কিছু লোকেরা মুখ ফিরে আনিবে। এদেরকে জানান, যারা মুখ ফিরে আনিল এরা কাফির হলো, আর যারা কাফির আল্লাহ পাক এদেরকে ভালোবাসেন। ভালোবাসেন মুমিনদেরকে আল্লাহ ভালোবাসেন, কাফেরদেরকে ভালোবাসেন। এজন্য ভাইয়েরা এখনো সময় আছে, নিজের একজন খাঁটি মুসলমান বানাবো। কেমনে বানাবো? চলার পথে এক আল্লাহকে ইতাআত, আমার নবীর সুন্নতের উপরে আমল করার মাধ্যমে নিজের খাঁটি একজন আশেক বানাবো। আল্লাহ পাক সেই তৌফিক দান করো। আরো জোরে পড়েন। চাচা আবু তালেব যতই 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 নবী বলে, এরপরেও তো মানতে রাজি না। আল্লাহ পাক জিব্রাইল পাঠাইয়া জানায়া দিলেন, ও জিব্রাইল দৌড়াও, আমার নবীর কাছে গিয়া জানাইয়া দাও, নবীকে বলে দাও, ওই নবীকে বলো ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জানাইয়া দাও আমার আল্লাহ যারা হিদায়াত দেয় এমনিতেই দিয়া দেয়। নবীকে আপনার চাচা আপনার বড় মহাব্বতের হতে পারে, কিন্তু হিদায়াত যদি কপালে না থাকে এর উপরও এরে ধরবে না। এর এক কান দিয়া ঢুকবে আর এক কান দিয়া বের হয়ে যাবে। ও ভোলা এলাকার মুসলমানেরা, ও লালমোহনের মুসলমানেরা, আজকে বাড়িতে যাওয়ার আগে একটু তাওবা করে 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 চিন্তা করে করে একটু বাসায় যাইয়া বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া একটু চিন্তা করা লাগবে। হুজুরেরা যে এই বারবার এত কথা বলে, আমি মানতে হবে, মানা আমার লাগবে। আমি নামাজ পড়বো, আজকে থেকে আমি রোজাগুলো রাখবো। আমি বিড়ি সিগারেট খাইছি খাবো না, আমি গাঞ্জা টানছি আর টানবো না, আমি ইয়াবা সেবন করছি আর সেবন করব না। আমি আমার জিন্দেগিতে মাদক দ্রব্য অনেক পরিমাণে ক্রয় করেছি, বিজনেস করেছি, আমি অনেক মদ খেয়েছি, আমি আজ থেকে খাবো না, আমি অন্যায় করব না, সুদ
লেনদেন করব না, আমি ঘুষের ধারে কাছেও যাব না, মানুষের উপর জুলুম করব না, ওই মানুষের উপরে আমি বিন্দু মাত্র নির্যাতন করব না। কেমনে করবেন? বলে হুজুর চেষ্টা করি আর পরেও পারি না। বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া একটু চিন্তা ভাবনা করবেন, দেখবেন অটোমেটিক আপনার ভিতরে রবের ভয় চলে আসবে। এই যে আপনার আগের দাদার দাদা যে দুনিয়া থেকে চলে গেল, এখানে এমন কেউ নাই তার দাদার 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 নাম বলতে পারবে, একজনও পাওয়া যাবে না। তার দাদার 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 কবরটা কোথায় হয়ে গেল, ওই কবরের ব্যাপারেও কারো ধারণাও নাই, তার নামটা পর্যন্ত অনেক বান্দাগুলো জানে না। হে বান্দারা, একটু যদি চিন্তা করে না, আমিও তো মারা যাব, তুমিও মারা যাবা, সবাই মারা যাবে। মারা যাওয়ার আজ থেকে 300 বছর পরে আমার কবরটা কোথায় কেউ জানবে না, আমার নামটা পর্যন্ত অনেকে ভুলে যাবে। কিন্তু এদের জন্য আমি বোলালাল মোহনে জায়গা কিনে রাখলাম, এদের জন্য আমি দোকান দিয়া গেলাম, এদের জন্য বাড়ি করে গেলাম, এদের জন্য গাড়ি করে গেলাম। কার জন্য করলাম? এরাই তো আমার নামটাও মনে রাখবে না, আমার বাড়ি এরা খাবে, আমার দোকানে রাখাবে, আমার সব টাকা পয়সাগুলো এরা নিজেরাই ভোগ করবে, কিন্তু এরা আমার নামও মনে রাখবে না। আমার মাকবারার পাশে গিয়া দাঁড়াইয়া আমার জন্য একটু চোখের পানি ফালাইয়া দোয়াও করবে না। ও বান্দারা, এই চিন্তা নিয়ে যদি চলেন তাহলে সুদি কারবার হবে না, মানুষের উপর জুলুম করতে পারবেন না, নির্যাতন করতে পারবেন না। আজকে মরলে কালকে আমার 2 দিন হয়ে যাবে, এই চিন্তা নিয়ে আগাও, ওই কবরের চিন্তা নিয়ে আগাও। আজকের এই মাহফিল থেকে 1 নম্বরে রবের ইতাআত করব, আর 2 নম্বরে রহমাতুল্লিল আলামিনের সুন্নতের উপরে চলার পথে আমল করার জন্য চেষ্টা করব। কারা কারা পারবেন 2টা হাত তুইলা মালিকের দেখায়া দেন। হে দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তুমি তাকায়া দেখো আল্লাহ, এই বোলালাল মোহনের মানুষেরা আমি গুনাহগারের বয়ান শোনার পরে এরা 2টা হাত বাড়াইছে। আল্লাহ, সবাইরে তোমার ফলোয়ার বানায়া দাও, তোমার কোরআনের ফলোয়ার বানায়া দাও আল্লাহ, তোমার নবীজির খাঁটি একজন ফলোয়ার বানায়া দাও, অনুসরণকারী বানাও, মুতি বানাও, ইতাআতকারী বানাইয়া দাও। হে মালিক, তোমারই বান্দারা হাত বাড়াইছে, আল্লাহ প্রত্যেককে তুমি দিয়া দাও, পড়েন আমিন। আরো জোরে পড়েন, আরো জোরে আমিন। যদি কবুল হয়, আজকে বাড়িতে যাওয়ার পরে এই যে সামনে ফজর, কারা কারা পড়বেন? আমারে না, আল্লাহকে দেখানোর জন্য হুজুর আমি ফজর বা জামাতে পড়ব, সর্বোচ্চ চেষ্টা করব। কে কে পারবা? যুবকের হাত ধরা। কে দেখছে? হ্যাঁ, কে দেখছে? মনে থাকবে তো নাকি বয়ান শুনলে হয়েছে? হ্যাঁ, ফজর পড়া লাগবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আরো জোরে পড়েন। এই জন্য আমরা আমাদের মাহফিল, আমাদের ওয়াজ, আমাদের বয়ান সার্থক হবে তখন, সফল হবে তখন যখন এই বয়ান শোনার পরে আমরা আমল করি। মাদ্রাসায় ছেলেদেরকে পড়াইয়া একজন কোরআনের হাফেজ বানাবেন, পারবেন? আমি বিয়া করছি, নিয়ত করছি যদি 100 ছেলে হয় তো 100 ছেলেদের মাদ্রাসায় দিই। আমিন কয় না, জোরে কয় না। আর আমরা করি কি এখন, যেটা একটু স্মার্ট ছেলে, সুন্দর টুন্দর লাগে দেখতে, এরে নিয়ে দেয় কিন্ডারগার্টেন, স্কুলে, কলেজে, ইংলিশ মিডিয়ামে, যেটা তেরা বেকা, নাক নাই, একটা চোখ নাই, হাত নাই, পা নাই। এটা এতিম, এতিম হয়েছে, এটা এতিম, এতিমটার এতিমখানাই দে, লিল্লা বোর্ডিং। দুনিয়ার সব জায়গায় আর চলে, মাদ্রাসা আর চলে না হুজুর, জিন্দিগি চলে না। অথচ এত টাকা দিয়া ছেলেটারে প্রাইভেট পড়ায়, বিজ্ঞানের একটা, ম্যাথের একটা, রসায়নের একটা, জীববিজ্ঞানের একটা, আরো কত কিছু পড়ায়া মাস্টার রাইখা মাসিক বিল দেয় 5000। ছেলে একটাতে মাদ্রাসায় পড়াইবে, ঠিক মতো পড়াইতে পারে না, টাকার অভাবে। হুজুর টাকা নাই, হুজুরের কাছে আইলে ফাওটাও হইরা হুজুর, আয় হায় আমার একটা জীবন শেষ, হুজুর টাকা নাই। ঠিক কিনা? কোরআনের ব্যাপারে গুরুত্ব দেওয়া ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, তোমার এটা গুরুত্বপূর্ণ, এটা আহমিয়ত বেশি, গুরুত্ব অনেক বেশি। চেষ্টা করবেন একজন ছেলেরে কোরআন প্রেমিক বানাতে। আল্লাহ পাক
সেই তৌফিক আমাদেরকে দান করুক। সকলে পড়ি আমিন। একটা সঙ্গীত বলার জন্য আবদার এসেছি, সঙ্গীত বলি, এরপরে আমরা দোয়া দিব ইনশাআল্লাহ। সঙ্গীত নরম না গরম? আরে কয় কি, এমন তো শীত আসে নাই, শীত তো আসে নাই, আমার তো গরম লাগে। গরম না নরম? তো একটু আওয়াজ দেওয়া লাগবে, হ্যাঁ পারবেন তো?